তো এইমাত্র এই দেখো এখানে এই যে অর্ডার দিয়ে গেল, মানে ডেলিভারি দিয়ে গেল, অর্ডার দেওয়া ছিল। তো রাখো এসব, এগুলো একসাথে উপরে সব নিয়ে যাব। তো এগুলো এখান থেকে আমাকে এবার সব উপরে তুলতে হবে। রাখো রাখো রাখো, আমি সব নিয়ে যাচ্ছি সব। এখন এই জিনিসগুলো একে একে আমাকে সব উপরে তুলতে হবে, কারণ এগুলো ওরা উপরে ডেলিভারি করে না, যেহেতু বাড়িতে ফ্ল্যাট হলে করতো। তো চলো আগে জিনিসগুলো সব উপরে তুলি এক এক করে। জল দিয়েছি, অল্প করে দাও। তো এখন হচ্ছে দুপুর প্রায় 1:30টার মতন বাজতে যায়। এখন আমি আছি ছাদে, সেই তখন তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম, তারপর আর বিজি হয়ে গেছিলাম, করা হয়নি। যাই হোক এখন দুপুর। আবার জল কেন ভরছো? আজকে জল দিতে লাগবে না তো। আজকে জল ভরছো কেন? লাগবে না, জল দেওয়া হয়ে গেছে সব গাছে। আবার সেই রাখো, ওইটা একটুখানি দাও। তো এখন ছাদে এসেছি, জামা কাপড় মেলে দিলাম। স্নান করে এসেছি, আধ ঘন্টা হয়ে গেছে। জামা কাপড় ছাদে মেলে দিয়েছি, দিয়ে এবার রোদ লাগাচ্ছি, গায়ে রোদ লাগাচ্ছি, লাগিয়ে তারপরে যাব দুপুরে খেতে যাব। কদিন খুব ঠান্ডা পড়েছে না, বেশ আজকে রোদের তেজটা বেশ আছে। দুদিন আবার রোদের তেজটা একটু কম ছিল, আজকে রোদের তেজ আছে। দেখো এই জন্য একটু এই যে ব্ল্যাঙ্কেট, ছেলের ব্ল্যাঙ্কেট আর আমাদের ব্ল্যাঙ্কেট একটু রোদে দিয়েছি, একটু গরম হবে দিয়েছি। লেপ দেওয়ার উপায় নেই, লেপ এখানে ভারী লেপটা এনে দেওয়া না খুব কষ্ট হয় না, দেবো। আবার একটা তার জন্য চেয়ার আনতে হবে, তারপর লেপ দিতে হবে। আগে এইখানটা লেপ দিতাম, এইখানটা লেপ দিতাম এটার উপরে দেখতে পাচ্ছ কিন্তু, হ্যাঁ এই তো এটা লেপ দিতাম। এখন তো এখানে গাছ করেছি, ওটাকে খালি ছিল, তো ওখানে যা গরম টরম করার বালিশ টালিশ লেপ টেপ সব দিতাম। তো এখন যদি ওটা গাছ করেছি ওখানে দেওয়া যাবে না, তো এখন জিনিস আনতে হলে আবার সেই চেয়ার টেবিল সব নিয়ে আসতে হবে, সিঁড়ি দিয়ে ওগুলো তোলা খুব মুশকিল। তো আপাতত এগুলো রোদে দিয়েছি, গায়ে আমার জিরাও একটু গরম হচ্ছে। তারপর নিচে যাব, নিচে গিয়ে ভাত খাবো, খেয়ে এসে আবার তো এখানে ছাদে আসবো, একটু গায়ে রোদ লাগাবো। তো চলো, এই তো কাজ। আজকে শনিবার যেহেতু আমার ছেলের ছুটি। তো দেখো এই যে ছেলে ঘুরছে। কি হলো, মুড অফ নাকি? গাছে জল দিতে যাচ্ছিলো, কারণ সকালে আমি জল দিয়ে দিয়েছি। আচ্ছা ওই গাছটা জল দাও, ওই গাছে শুকনো, ওই যে ধুলো লাগবে পায়। ওই গাছে জল দাও, ওইদিকে ওই যে ক্যাকটাসটা, তার পাশে ওই যে তুলসী গাছটা আছে শুকনো আছে, ওগুলো জল দাও। ও জল দিতে এত পছন্দ করে। তো আমি কাল না পরশু দিন, কি ওটা হাত দেবে না। তো দুদিন আগে আমি গাছটা, মানে আমার গাছগুলোকে একটুখানি সাজিয়ে ঠিকঠাক করি, চল তোমাদের সাথে শেয়ার করি। দেখো এই যে মোটামুটি গাছগুলোকে একটা লাইন ধরে দিয়েছি। এই গাছগুলোকে একটু পেন্টিং করেছি। এই যে নয়নতারাগুলো বড্ড টিংটিঙে লম্বা। আবার বন্ধ করো না, শুধু কেন এত জল ঘাঁটা আমি বুঝি না। ওইটুকু জলে হয়ে যাবে, শুধু এত জল ঘাঁটে না ছেলেটা, শীতের মধ্যেও শুধু ওর জল ঘাঁটার বাহানা। আর দেখো এই গোলাপ গাছটা কিনে এনেছিলাম, এই গোলাপ ফুলটা কি সুন্দর লাগছিলো। এটা কিন্তু পুরো একটু ব্ল্যাকিশ মতন, খুব ভালো লাগছিলো কালারটা। তো এটা কিনেছি, এটাকেও আজকে এখানে টবে দিয়ে দিলাম। সকালবেলা এগুলো করেছি। এখানে গাছ, এই যে জবা গাছটা, এটা দুদিন আগে আমি এটা আমার হাজব্যান্ড দিয়েছে, এটা 1 সপ্তাহ হয়ে গেছে। 1 সপ্তাহ মতো হয়েছে, এটা হাজব্যান্ড করেছে। আর ওই গাছটা দেখো, সব টবগুলো এখানে আমি সুন্দর করে সব সাজিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই গোলাপ গাছটা আমি পুঁতে দিয়েছি। এই সমস্ত গাছ দেখো, এই দেখো। আর এখানে দুটো গাছ মাত্র গাছ আছে, এই দুটোর গাছ একটু টব দিতে হবে। সেরকম বড় টব আর পাচ্ছি না, দেখি যা কেনা আছে ওতে লাগাতে হবে দুটো। কালকে দেখি ওর বাবাকে বলবো। আর দেখো চন্দ্রমল্লিকাগুলো ফুটছে, তবে এই গাছে চন্দ্রমল্লিকাগুলো একদম ভালো ফুটছে না, জানি না। গাছের ডালগুলো না প্রত্যেকটা ভাঙা, যখন এনে খুলেছিলাম দেখো সব এখানে দড়ি দিয়ে আমি বেঁধে রেখেছি। আর এই ফুলটা খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে আমার। দেখো যখন কিনেছিলাম না, বুঝতে পারিনি এরকম কালার হবে, ভাবছিলাম যে লাল হবে। দেখো কি সুন্দর, কি মিষ্টি লাগছে কালারটা, খুব ভালো লাগছে। এটাও দেখো এরকম আমি পিঞ্চিং করে দিয়েছি, জানি না আমি ঠিকমতো করেছি কিনা। আমি এবার ইউটিউব থেকে অনেক কিছু চেষ্টা করছি, করা যায় না, কিছু পারছি কিনা অলরেডি, কোনোবার করি না। তো এখানে এই গাঁদা ফুল করেছি। আর দেখো এখানে এই যে আমার টমেটো গাছে টমেটো বড় হচ্ছে কিনা বুঝতে পারছি না। আরও কতগুলো টমেটো গাছ গাঁদা কিনে এনে লাগিয়েছি, এখানে লাগিয়েছি। আর এখানে দেখো লঙ্কা গাছে 2টো লঙ্কা অলরেডি হয়ে আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। ওই একটা হয়ে আছে, ওই একটা হয়ে আছে, ওই দেখো এইখানে ওই হয়ে আছে। তো এই আপাতত এই জায়গাটা গাঁদা গাছ, এখানেও ফুল ফুটছে। আর ফুলকপিগুলোর খুব দুরবস্থা, ওষুধ স্প্রে করেছি, কি অবস্থা হয়ে গেছে দেখো। তো চলো, এই হচ্ছে মোটামুটি আমার এবছরের ছাদ বাগানের গাছের অবস্থা। চলো এবার যাবো নিচে গিয়ে লাঞ্চ করবো। আর ছেলে আমার এখানে দুষ্টুমি করছে, ওর সাথে এই যে ওরাও খেলা করছে, এই যে। চলো
আমাকে ভাগ করছো নাকি? না বসো। তো চলো বন্ধুরা, দুপুরবেলা খেতে বসলাম এসে। এই যে, তো আজকে কি রান্না করেছি দেখো। রান্না বলতে সকালবেলা তাড়াহুড়োতে যে রান্না হয়েছে তাই। ভাত, পালং শাকের ঘন্ট, আর আছে এটা আলু কুমড়ো ভাতে, আর এটা আছে আলু ফুলকপির তরকারি। ঠিক আছে, রোদ্দুর পড়ছে তো ওই জন্য একটু দেখতে অসুবিধা হচ্ছে। তো যাই হোক, তো এবার আমরা, আর এখানে আছে ছেলের দই, দই ভাত। হ্যাঁ, তো ভাত দিয়ে খেলে খাবে, না খেলে ভাত দিয়ে খেলে খাবে দই, না হলে শুধু উঠে খেয়ে নেবে। আর চলো আমরা এবার খেতে খেতে কার্টুন বা মুভি দেখবো। ঘুম পাচ্ছে, পড়ো। তো এখন বাজে 9টা, প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমাদের এদিকে। আর ঠান্ডা একদম জুবুথুবু অবস্থা সন্ধ্যা থেকে, মানে হাত যেন বার করতে ইচ্ছা করছে না ব্ল্যাঙ্কেট থেকে। এতক্ষণ বসেছিলাম, আর দেখো এখন 9টা বাজে। আর এখন আমি এসেছি রাতের খাবার করতে। বানাবো হচ্ছে ডালিয়া। দেখো, এই দেখো ডালিয়া, ডাল একসাথে মিশিয়ে রেখে ধোবো, পাঁপড় ভাজবো, আর এদিকে ডালিয়াতে সবজি দেবো। বাঁধাকপি আছে, দেখি বাঁধাকপি দিলে দিতে পারে। বাঁধাকপি আছে, আলু দেখি আলু দেবো কি দেবো না। দুধটা বার করেছি, দুধটা 1 প্যাকেট রয়ে গেছে। ভাবছি কি করা যায়, পায়েস করবো কি না, কিন্তু করতে ইচ্ছা করছে না কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, করতে ইচ্ছা করছে না। আমি একা হলে না মুড়ি টুড়ি খেয়ে শুয়ে পড়তাম। যদি ছেলে আছে, ছেলের জন্য খাবার বানাতেই হবে। কিন্তু আরেকটা কথা যে আমার রাতেবেলা আজকে আর কি বাবা কোথায় রেখেছি এটা, এখানে সেই বর আসছে না, কারণ বর আছে, আমার বর আছে অফিসে। আজকে ওদের নাইট করতে হবে, তো সেখানেই থাকবে। তো শুধু আমার আর ছেলে খাবার বানাবো। তো চলো খাবার দাবার রেডি করি, রাত্রি হয়ে গেছে অনেকটা, এগুলো রেডি করতে অনেকটা রাত হয়ে যাবে আবার। চলো, ঠান্ডা পড়েছে মা? ও ঠান্ডা লাগছে? ও ঠান্ডা লাগছে না, রক্ত এখন গরম টকপক করে ফুটছে। তো চলো আমি রান্নাবান্না সবজি সবজি কাটি, রান্নাবান্না করি। চলো করো, দাঁড়া, চুপ কর। তো তোমাদের সাথে দেখাবার জন্য আবার একটা ভিডিও করছি। তোমার দুটো ফুলকপি দেখতে পাচ্ছ, মানে এদিকে ফুলকপিটা এত বড়, বলে না হাতির মাথা, আমরা বলতে বলে হাতির মাথা, একদম ফুলকপির সাইজটা দেখো। তো আগের দিন এই ফুলকপি নিয়ে এসেছিলাম, দুটো এনেছিলাম, 10 টাকা করে বিক্রি হচ্ছিলো। দেখো 10 টাকা করে এই ফুলকপি, যথেষ্ট সস্তা, যথেষ্ট বড়, কিন্তু ফুলকপিটা যথেষ্ট বড়, 10 টাকা করে। ঠিক আছে, মানে অন্য সময় অফ সিজনে এই কপিটা মানে 60-70 টাকা কি আরও বেশি হওয়া উচিত। ঠিক আছে, তাই এটা 10 টাকা দিচ্ছিলো, দুটো কপি এনেছিলাম, অনেক সস্তা লাগছিলো। তো এই কপি, আর এইটা আমি কালকে এনেছি, মানে এটার গেস করতে পারছো কত প্রাইস হতে পারে? এই কপিটার প্রাইস হচ্ছে 10 টাকা, কালকে এনেছি। মানে এখন ফুলকপি সত্যি এত সস্তা হয়ে গেছে, জানি না, আমরা কিনছি, আমাদের খুব ভালো লাগছে, বাট চাষি ভাইরা যে কি পাচ্ছে দাম, কিছুই পাচ্ছে না। মানে এত বড় একটা ফুলকপির দাম মাত্র 10 টাকা, কত বড় ফুলকপি, কালকে এই জন্য একটাই নিয়েছি। তো জাস্ট এইটুকু দেখাবার জন্যই ভিডিও করলাম। কপি দুটো দেখে মানে কেমন লাগছে, কতটা তফাৎ দেখো। তো এখানে আমার খিচুড়ি রেডি হয়ে গেছে, ডালিয়ার খিচুড়ি, একদম তাড়াতাড়ি ঝটপট হয়ে যায়, একদম গরম গরম খিচুড়ি খাবো। দেখো কত সবজি টবজি সব দিয়েছি, দেখো কত সবজি আছে এর মধ্যে, একদম ভর্তি ভর্তি করে সবজি দিয়েছি, টমেটো দিয়েছি, দারুণ লাগবে একদম গরম গরম খিচুড়ি। তোমরা কারা কারা ডালিয়ার খিচুড়ি খেতে এরকম পছন্দ করো কমেন্ট করে জানিও। আমার কিন্তু চালের খিচুড়ি বলো, ডালিয়ার খিচুড়ি বলো, সবই ভালো লাগে, মানে আমাদের বাড়িতে সবাই তাই খায়। খিচুড়ি হলেই হলো, ডালিয়ার হলেও ভালো লাগে, আবার চালের হলেও ভালো লাগে। একদম দেখো একটু পাতলা আছে, এটাকে একটুখানি ফুটিয়ে নেব, নিয়ে আর খাবার লঙ্কাও দিয়েছি, আমার এগুলো শিম সব, কাঁচা লঙ্কা দিয়েছি। আমি একটু কাঁচা লঙ্কা মেখে খেলে, এই যে কাঁচা লঙ্কা আছে, অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা মেখে খেলে একটু বেশ ঝাল ঝাল হলে ভালো লাগে। আর বাড়িতে তো চাটনি আছেই, চাটনি বার করে নেব। চলো একদম রেডি, দারুণ সুন্দর স্মেলও আসছে জানো তো। তো চলো রেডি হয়ে যাবে, এবার আমরা গরম গরম খিচুড়ি মা বেটায় মিলে খেয়ে নেব। কি হলো, শুয়ে পড়লে খাতা বইগুলো গোছাবে কে? ওকে এখন আমি বলেছি শোয়ার সময় দুটো অঙ্ক করতে দেবো, ওর আজকে খুব ঘুম পাচ্ছে, যেই তো বলেছে একটু খাতাতে আমি অঙ্ক করতে দেবো এখন, ওর এখন দেখো আজকে ঘুম পাচ্ছে, আজকে আর মোবাইল দেখার বাহানা নেই, কিছু নেই, শুধু বাহানাবাজি দেখো। না না আমি চেক করবো, ওগুলো আমি চেক করবো এখন, রাখো ওখানেই রাখো, আবার কোথায় রাখছো, ওখানেই রাখো। চলো দেখেছো কিরকম বদমাস, দেখো শুয়ে পড়লো, সত্যিকারে ঘুম তো পাবেই তোমার আজকে। চলো 11টা, দেখো 11টা বেজে গেছে, 11টা বেজে গেছে, 11টা 5 মতনই হয়েছে।
তো ঘুম পাচ্ছে, এই ডিনার করে আসলাম, এবারে শুতে যাব। চলো, আজকে তো আর ওর বাবা নেই, আজকে আমি আর ছেলে শোবো। এই যে এরা সবাই এখানে শুয়ে পড়েছে অলরেডি। তো চলো, রাত হয়ে গেছে, শুয়ে পড়ি, তাই তো বাবা? অনেকটা রাত হয়ে গেছে, চলো শুয়ে পড়ি। খুব ঠান্ডা পড়েছে, খুব ঠান্ডা পড়েছে আমাদের এদিকে। আজকে তো হবেই 10:30-11 এরকম হবেই, ঠান্ডা, প্রচুর ঠান্ডা পড়ছে, মানে হাত পা একদম বার করতে পারছি না, মানে জ্যাকেট পরে আছে, জ্যাকেটের পকেটেই হাত ঢুকিয়ে থাকছি, পা পা একদম ঠান্ডা হয়ে থাকছে। তো চলো, শীতকালে রাত দিকটা খুব সুন্দর লাগে, মানে ভালো লাগে আর কি, তাই না? লেপ টেপ মুড়ি দিয়ে ঘুমোতে হেভি লাগে, আর সকালবেলায় উঠতে খুব কষ্ট হয়। তো চলো, আজকে ব্লগটা এখানে থাক, এই পর্যন্ত শেষ করছি, তাই তো? আমার ছেলের ঘুম পেয়ে গেছে, আমরা ঘুমোতে চাই। চলো, টাটা, গুড নাইট। বদমাইশটা শুয়ে পড়েছে। আর কি হলো?